আমার বিয়ে হয়েছে এই 2 বছর হতে যাচ্ছে। আমার হাজবেন্ড বিদেশে থাকে। এই 2 বছর এসে আমাকে কোনো হাত খরচই দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই কোনো কিছু লোভও আমার নাই। বিয়ের পরও আমার যা লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি। ডাক্তার দেখানো, অন্যান্য প্রয়োজনীয় খরচ, এমনকি কোথাও যেতে গেলেও কিছু টাকা প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হই। আমার হাজবেন্ড প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা নিয়ে কোনোদিন আমি তাকে কিছু বলি নাই, কিন্তু গত 2 মাস যাবত তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে যেয়ে সম্পূর্ণ টাকা তার হাতে বুঝিয়ে দিই। গত মাসে আমার কিছু প্রয়োজনের ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট থেকে 2,500 টাকা নিই, নিজের জন্য রাখি, আর বাকি 1 লাখের বেশি যে টাকাটা ছিল ওটা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই। সারাদিন বেশ ভালোই ছিল, কিন্তু রাতে আমার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ টাকা তার মায়ের হাতে তুলে দিই নাই, কেন আমি 2,500 টাকা রেখেছি, কেন তাকে বলি নাই। এটা নিয়ে অনেক কৈফিয়ত, অনেক বকাবকি শুরু করে দেয়। তারপর আমি আমার হাজবেন্ডকে জোর গলায় বললাম, তোমার টাকার উপর তো আমারও হক আছে, সেই শুরু থেকে তো আমাকে কোনো খরচ দাও নাই। বিয়ের পর থেকে ওষুধ খাওয়ার টাকা থেকে ঘুরতে যাওয়া পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মার কাছ থেকে নিচ্ছি। আর কতদিন তাদের কাছ থেকে হাত পেতে নিব? আমারও তো খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে, কই তুমি তোমার বাবা মার কাছ থেকে এখনো টাকা নাও কেন? আমার কি খারাপ লাগে না? আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে এবং বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন ওনার মাকে ফেরত দিয়ে দিই। এক কথায় মা ভক্ত যেসব ছেলেরা থাকে তাদের বিয়ে করলে যে জীবনটা কতটা কষ্টের হয় সেটা হয়তো বা আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝতে পারবে। এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় 1.5 লাখ টাকার মতো দিয়েছে, এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে কড়া করে বলেও দিয়েছে এই টাকা থেকে যেন একটা টাকা আমি না নিই, পুরো বোনাস সহ যেন আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই। বরাবর যেটা করে আসছিলাম, ওই যে 2,500 টাকা নিছি, এটা নিয়েই তার মনে অনেক সন্দেহ আমি যদি আবারও কিছু টাকা আমার জন্য রেখে দিই। আমার হাজবেন্ডের সাথে প্রতিদিন আমার যখন কথা হতো প্রায় সে সবসময় ব্যস্ততা দেখাতো। আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু সে ফোন দেখতেছে, ইউটিউব দেখতেছে অথবা টিভি দেখতেছে, আমার কথা কোনো গায়ে লাগাতো না। তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি, দেখো আমার কিন্তু শাড়ি, গহনা, চুড়ি এগুলা কিছুই লাগবে না, আমাকে শুধু মাস শেষে চলার মতো কিছু টাকা দাও, এতেই হবে। সে উল্টা আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি? তোমার বাবার কাছ থেকে যত টাকা হয় তত নিবা, আমাকে কেন বলো? না হয় নিজে ইনকাম করো, নিজেও তো ইনকাম করতে পারো বসে বসে না খেয়ে। এইগুলা শুনতে শুনতে এক প্রকার আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে করি আমার হাজবেন্ড যদি আমার কাছে থাকতো হয়তোবা সে এমন ব্যবহার আমার সাথে করতে পারতো না। সাথে আমাকে তো ক্লিয়ার করে বলে দেয় আমার আর আমার মায়ের ভিতরে কোনো প্যাচ লাগাতে আসবা না, আমার মায়ের সংসারে কোনো অশান্তি করবা না, তুমি তোমার মতো থাকবা, শুধু টাকা নিয়ে না, সবকিছু নিয়েই সে এরকম করে আমার সাথে। আর হ্যাঁ, এর মাঝে যখন সে বিদেশ থেকে আসে সে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে, কসমেটিক নিয়ে আসে, আর এই সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয়। আমার ননদ শাশুড়ি তারা সবকিছু ভাগাভাগি করে নেয়, বাকি যতটুকু থাকে সবটুকু লকারে উঠায় রাখে। আমার জন্য আলাদা করে আমার স্বামী কিছুই আনে না, বা তার মা বোনকে বলেও না কখনো যে এটা আমার বউয়ের জন্য এনেছি, এটা তার জন্য, এটা তাকে দিয়ে দিও। কখনো আজ পর্যন্ত এরকম মুখ থেকে বলতে শুনিনি। আমার বাবার বাড়িতে যতই থাকুক না কেন আমারও একটা ইচ্ছা করে আমার স্বামী আমার জন্য পছন্দ করে কিছু আনবে, কিন্তু তার কাছ থেকে এটা আমি কখনোই পাইনি। বিদেশ থেকে যখন বাসায় আসে রাত 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিবে, বাসায় আসবে, খাওয়া দাওয়া করে তার চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায়, আবারও সকালে উঠে আমার সাথে বেশি কথাও বলে না, দুপুরে কোনো রকম খেয়ে একটা ঘুম দেয়, আবারও বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, আবারও রাতে এসে তার চাহিদা মিটে ঘুমিয়ে যায়। এভাবেই আমার সংসার জীবন চলতেছে। আপু জানেন, আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি আমার ফোনটা ভেঙে গেছে, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আমি ভিডিও কলে তেমন কথা বলতে পারি না, সারাদিন তোমাকে দেখতে পারি না, অন্তত একটা ভালো ফোন হলে ভিডিও কলে কথা বলতে পারতাম, তুমি যদি একটা আমাকে বলে আমাকে একটা ফোন কিনিয়ে দিতা, বা তুমি আসার সময় যদি একটা ফোন নিয়ে আসতা, আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। আপু জানেন, এবার যখন সে বিদেশ থেকে আসছিল ট্রলি ব্যাগ খুলতেই দেখি নতুন একটা ফোন। আমি যে কত খুশি হয়েছিলাম, আমার জন্য ফোন এনেছে, কিন্তু ফোনটা আসলে তার আম্মুর জন্যই এনেছে, অথচ 1 বছর আগেও তার আম্মুকে কিন্তু নতুন একটা ফোন গিফট করেছে যেটা এখনো নষ্ট হয়নি, পারলে সেটাও আমাকে দিতে পারতো। এত অবহেলা নিয়ে দিনের পর দিন এখনো বেঁচে আছি। আমি তাকে যতই বুঝাই না কেন সে আমার কোনো কথাই বুঝে না। জানি না এভাবে আমার সংসার জীবন আর কতটুকু আমি চালাতে পারবো। দিনের পর দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি না। সারাদিন কাজ করার পরও না পাই স্বামীর ভালোবাসা, না পাই স্বামীর আদর, সে তো দূর প্রবাসে থাকে। এদিকে আমার শাশুড়ি, তার কথা নাই বলি, সে তো আমার জীবনটাকে একদম নরক বানায় দিচ্ছে। এভাবে যে আমি কতদিন টিকতে পারবো আমি নিজেও জানি না।